ইতিহাস গড়ে চাঁদের মাটিতে অবতরণ করল মার্কিন মহাকাশ সংস্থা ফায়ারফ্লাই অ্যারোস্পেসের স্পেসক্রাফট ব্লু ঘোস্ট 1। এটি দ্বিতীয় বেসরকারি চন্দ্রাভিযান যা সঠিকভাবে উলম্ব অবস্থায় চাঁদের মাটিতে নেমেছে। স্থানীয় সময় রোববার ভোর ৩টা ৩৪ মিনিটে চাঁদের উত্তর পূর্ব পাশে মন্স লাইট রেইল নামক আগ্নেয়গিরির গঠনের কাছে অবতরণ করে চন্দ্রযান। এদিকে ল্যান্ডারটি স্থিতিশীল ও উলম্ব অবস্থায় আছে বলে নিশ্চিত করেন ফায়ারফ্লাই অ্যারোস্পেসের সিইও জেসন কিম। এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ইনটুইটিভ মেশিনসের ল্যান্ডার চাঁদে অবতরণ করলেও সেটি একপাশে কাত হয়ে পড়ে গিয়েছিল, ফলে পর্যাপ্ত সৌরশক্তি সংগ্রহ করতে না পারায় ব্যর্থ হয়ে যায় মিশন। চন্দ্রযানটি সফলভাবে অবতরণ করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নাসার সায়েন্স মিশন ডিরেক্টর ডক্টর রায়ান ওয়াটকিন্স। আমরা চাঁদে পৌঁছেছি। এই মিশনকে বলা হচ্ছে ঘোস্ট রাইডার্স ইন দ্য স্কাই, যা নাসার আর্টেমিস প্রকল্পের অংশ। এই প্রকল্পের মূল লক্ষ্য মানুষকে আবার চাঁদে পাঠানো। আমরা যখন মডেলটি নিয়ে কাজ করছিলাম তখন প্রতিনিয়ত অনেক কিছু শিখেছি, কিভাবে খরচ কমানো যায় এবং সময় বাঁচানো যায় সে বিষয়গুলো উন্নত করতে কাজ করছি আমরা। জলহস্তী আকৃতির সোনালী রঙের ব্লু ঘোস্ট মহাকাশ যানটি চলতি বছরের 15ই জানুয়ারি স্পেসএক্স ফ্যালকন 9 রকেটে চড়ে মহাকাশ যাত্রা শুরু করে। এই মিশনের মূল লক্ষ্য চাঁদে একটি পূর্ণ দিবস ধরে কাজ করা। এছাড়া 16ই মার্চ এটি চাঁদের সূর্যাস্ত রেকর্ড করবে, যা চন্দ্রপৃষ্ঠের ধূলিকণা কিভাবে সূর্যের আলোয় ভেসে ওঠে তা বিশ্লেষণে সহায়তা করবে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।